21 জুলাই বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে ছাত্রদের আন্দোলনে যোগ দিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ দলটির শীর্ষ নেতারা। এ সময় ছাত্রদের আন্দোলন নতুন মাত্রা পায়। 3.5 ঘণ্টা পর পুলিশ সেখান থেকে তাদের জোর করে তুলে নিয়ে যায়। ভিডিওতে দেখা যায় রাহুল গান্ধী, তার বোন প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী দলের অনেক নেতাকে পুলিশ বল প্রয়োগ করে বাসে করে তাদের নিয়ে যাচ্ছে। এ সময় রাহুল গান্ধীর নাক দিয়ে রক্ত পড়তে দেখা যায়। বিরোধী দলের নেতাদের আটকের ঘটনায় ভারতের তীব্র সমালোচনা তৈরি হয়, যদিও ঘণ্টা দুয়েক পরে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ভারতের ছাত্র সমাজ 20 জুলাই সংসদ ভবন অভিমুখে গেলে দিল্লি পুলিশ তাদের বেধড়ক লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাস ছোড়ে। এর প্রতিবাদে ও আলোচনার দাবিতে 21 জুলাই রাহুল সহ বিরোধী নেতারা স্পিকার ওম বিরলার সঙ্গে দেখা করেন, কিন্তু কোনো আশ্বাস না পাওয়ায় বিকেলে আচমকা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে বসেন। দ্য হিন্দুর প্রতিবেদন বলছে, ককরোচ জনতা পার্টির ব্যানারে ছাত্রদের এই আন্দোলনে যুক্ত হচ্ছে বিরোধী দলগুলো। পুলিশি অভিযানের প্রতিবাদে 21 জুলাই যন্তর মন্তরে ছুটে যান একাধিক নেতা। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সভাপতি শারদ পাওয়ার, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল, তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, শিবসেনা নেতা সঞ্জয় রাউত ও অরবিন্দ সাওয়ন্ত, কংগ্রেস নেতা শশী থারুর, বামপন্থী দলগুলোর সংসদ সদস্য এবং আরও কয়েকটি দলের প্রতিনিধিরা আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়েছেন। এদিকে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বলছে, মুম্বাইয়ে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ায় কয়েকশো তরুণ তরুণীকে হোয়াটসঅ্যাপে নোটিশ পাঠিয়েছে পুলিশ। 21 জুলাই ভোররাত থেকে তাদের ফোনে হাজিরার এই নির্দেশ আসতে শুরু করে। ছাত্র সংগঠনগুলোর দাবি, এটি তরুণদের ভয় দেখানোর একটি পরিকল্পিত চেষ্টা। প্রতিবেদনটি আরও বলছে, এ ঘটনায় পুলিশ অন্তত 7টি এফআইআর দায়ের করেছে, যেখানে 300-এর বেশি মানুষের নাম আছে। এছাড়া শিবাজি পার্কের বাইরে বিক্ষোভ করায় আরও 600 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সব মিলিয়ে অভিযুক্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 900-তে।